ইসরা নিজেও অবাক হচ্ছে। আসলেই তো, এই ছেলেকে এত মিস করছে কেন ও? সে আর নেই বলে এত অস্থির অস্থিরই বা লাগছে কেন? ভার্সিটিতে পড়ালেখায় কোনো কিছুতেই মন বসছে না ওর। ভীষণ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে সিয়ান থাকলেই অস্থিরতা কেটে যেত। তাহলে ও কি সত্যি সিয়ানকে ভালোবেসে ফেলেছে? মনে মনে এসব ভাবলেও মুখে বলল ইসরা, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি না। জেন তখন বলে ওঠে, দেখ, যতই তুই মুখে যাই বলিস না কেন, ভালোবাসিস না, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই সিয়ান ভাইয়াকে ভালোবাসিস, ওনাকে মিস করছিস তুই। ঈশা উঠে চলে যায়। 3-4 দিন পরের কথা। আজকে সিয়ানদের রেজাল্ট দেবে, এর জন্য আজকে একটু আগেই চলে এসেছে সিয়ান। আজকেই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ভার্সিটিতে, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আগেই চলে যায়। ভার্সিটিতে ঢুকতেই মুখোমুখি হয় সিয়ান আর ইসরা। সিয়ান ইসরার দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইসরার কেমন যেন বুকে চিনচিনে ব্যথা অনুভূতি হয়। কেন যেন ইসরা এটা মেনে নিতেই পারছে না যে সিয়ান ওকে ইগনোর করছে। এই 1 মাসে বেশ বুঝতে পারছে সে সিয়ানকে ভালোবেসে ফেলেছে ও, কিন্তু মুখে স্বীকার করছে না। তার কারণ ফারাজ। ও নিজের ভাইকে ভীষণ ভয় পায়। ভাই যদি একবার জানতে পারে ও সিয়ানকে ভালোবাসে, তাহলে আর ওকে আস্ত রাখবে না। সেদিন সানভীর থেকে সিয়ানের কথাগুলো শোনার পর থেকেই সিয়ানের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করছে ওর মনে। আর এই কদিনে সিয়ানের বন্ধুরা ওকে নানানভাবে বুঝিয়েছিল। সব কিছু মিলিয়ে ও বুঝতে পেরেছে সিয়ান ওকে সত্যিই ভালোবাসে। আর তারপর এই 1 মাসে সিয়ানের শূন্যতায় বুঝতে পেরেছে যে ও নিজেও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। এসব ভাবনার মাঝেই জেন এসে বলে ওঠে, কি হলো, তুই এভাবে দাঁড়িয়েছিস কেন? ঈশা তখন বলে ওঠে, না তেমন কিছুই না। জেরিন তখন বলে ওঠে, আচ্ছা চল তাহলে আমার সাথে। বলে জেরিন টানতে টানতে ওকে সিয়ানদের কাছে নিয়ে যায়। এখানে সিয়ান আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাছাড়া ভার্সিটির আরও কিছু ছেলে মেয়েরাও এখানেই ছিল। ওরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে। জেন ইসরাকে এখানে আনতেই ইসরা চলে যেতে চায়। জেন জোর করে ইসরাকে বসিয়ে দিয়ে পাশে নিজেও বসে পড়ে। সিয়ান হাতে গিটার নিয়ে বসে আছে। ও মোটামুটি ভালোই গান গায়। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও গিয়েছিল ও। আর আজকেও সিয়ানদের রেজাল্ট দেবে। ভার্সিটির শেষ দিন বলে ছেলে মেয়েরা মিলে আবদার করে সিয়ানের থেকে গান শুনবে। জিহাদ তখন বলে ওঠে, নে এবার গান শুরু কর। সিয়ান গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করলো। সম্পূর্ণ গানটা শেষ করে সিয়ান। গানটা শেষ করার পরে সিয়ানের চোখ যায় ইসরার দিকে। ফলে চোখাচোখি হয় দুজনের। তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নেয় সিয়ান। সিয়ান যতক্ষণ গানটা গাইছিল পুরোটা সময় ইসরা সিয়ানের দিকেই তাকিয়েছিল। তখনই একটা মেয়ে সিয়ানকে আবদার করে, আরেকটা গান গাইবেন ভাইয়া প্লিজ? সিয়ান তখন বলে ওঠে, সরি গাইস, আজ উঠি, আবার কখনো ভার্সিটি আসলে গাইবো। বলে উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে চলে যায়। ইসরা এখনো সিয়ানদের দিকেই তাকিয়ে আছে। জেইন ওকে হালকা ধাক্কা দিতেই ও হুঁশে ফিরে। জেইন তখন দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলে ওঠে, কি রে, এতক্ষণ ধরে সিয়ান ভাইয়ের দিকে ওভাবে কি দেখছিলি বলতো? জেনের কথায় ইসরা আমতা আমতা করে বলে ওঠে, কোথায় কিছু না তো। জেন তখন ঠোঁট চেপে হেসে বলে ওঠে, সব দেখেছি আমি, সব বুঝি, কিন্তু মুখে নাই বলিস না কেন? তুই যে সিয়ান ভাইয়াকে ভালোবাসিস সেটা বুঝতে পারি আমি। ভালোই যখন বাসিস তখন ভাইয়াকে বলে দে। ইসরা তখন বলে ওঠে, রাখ তোর ফালতু কথা, সর এখান থেকে। বলে জেনকে ধাক্কা দিয়ে উঠে চলে যায় ইসরা। সিয়ানের রেজাল্ট খুবই ভালো এসেছে। ওর সাথে সাথে থানবিকে ফোন করে জানায় এটা। তারপর ইশানকেও ফোন করে। ইশান তো বলে ওঠে, কংগ্রাচুলেশন, তো বল এবার রিটার্ন গিফটটা কবে দিবি? সিয়ান তখন বলে ওঠে, ভেরি সুন, খুব তাড়াতাড়ি রাঙামাটি আসছি, ওকে? ইশান তখন বলে ওঠে, ওকে, মনে থাকে যেন। সিয়ান তখন হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ইশান তখন বলে ওঠে, ওকে রাখছি, পেশেন্ট দেখছি আমি, বাড়ি ফিরে কথা হবে, বাই। সিয়ান ওকে বলে ওঠে, ওকে বাই। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল ইসরা। শান্তির ফোনে ঘুম ভাঙে ওর। ঈশা তখন বলে ওঠে, হ্যালো, কি হয়েছে বলতো? শান্তি তখন বলে ওঠে, আজকে তো জেইনের বার্থডে, মনে নেই? ওর বাসায় যেতে হবে তো। ঈশা তখন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর ইসরা আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা কালো রঙের কুর্তি পরে নেয়। বরাবরের মতো চুলগুলো ছেড়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েই বেরিয়ে পড়ে। জেনে বার্থডে পার্টির পর খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। ফলে রাস্তাঘাটও বেশ শুনশান, কোনো গাড়িও নেই ও যে বাড়িতে যাবে। ওর বাবা আর ফারাজ একটা কাজে শহরে গেছে। আকাশে প্রচন্ড ঝড়ো হওয়া বইছে, আকাশে মেঘও ডাকছে। ঈশা দ্রুত গতিতে পা চালাচ্ছে, কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে।
ইসরা একটা ছাউনির নিচে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে কিছু বকাটে ছেলে এসে ওকে বাজে দৃষ্টিতে দেখতে থাকে, যার কারণে ইসরা সেই ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলো পিছন পিছন হাঁটতে থাকে ইসরার। তা থেকে ইসরা দ্রুত হাঁটতে থাকে। পিছনে ফিরে দেখে ছেলেগুলো দ্রুত গতিতে আসছে। তাই এই ঝমঝম বৃষ্টির মাঝে ইসরা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ইসরা একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা জোরে ব্রেক কষে। গাড়ির সামনে ইসরাকে দেখে সিয়ান নেমে আসে। সিয়ানকে দেখে ছেলেগুলো উল্টো ঘুরে দৌড় দেয়, কারণ ছেলেগুলো সিয়ানকে ভালো করেই চেনে। বন্ধুদের জোড়াজুড়িতে ওদের সবাইকে নিয়েই সিয়ান আজকে রেস্টুরেন্টে গিয়েছিল ট্রিট দিতে। সানভিকেও বলেছিল, কিন্তু সানভি বলেছে ও বাড়িতে রান্না করবে, তাই আর যায়নি। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে ইসরা এভাবে গাড়ির সামনাসামনি চলে আসায় জোরে ব্রেক কষে সিয়ান। সিয়ানের পরনে হোয়াইট কালার শার্টটা ভিজে একদম চুপচুপ হয়ে গেছে। সিয়ান গাড়ির দিকে ফিরে ইসরাকে বলে ওঠে, গাড়িতে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ইসরা এখন আবারও রাগ লাগছে। এখনো সিয়ান ওকে ইগনোর করছে। সেই সকাল থেকেই একের পর এক অ্যাভয়েড সহ্য করছে ইসরা। সিয়ানের এমন বিহেভিয়ারে ও ভীষণ কষ্ট হচ্ছে। এবার আর নিজেকে দমাতে না পেরে পিছন থেকে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরে ইসরা। ইসরার কাজে সিয়ান অবাক হয়ে যায়। ইসরা সিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরেই বলতে থাকে, আমাকে কেন এভাবে ইগনোর করছেন আপনি? কেন আমার সাথে কথা বলছেন না? আপনার এত অবহেলা তো আমি নিতে পারছি না, বলে ইসরা কাঁদতে থাকে। সিয়ান এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। ইসরা কাঁদতে কাঁদতেই আবারও বলে ওঠে, আপনি জানেন কত একটা মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আপনাকে আমি মিস করেছি। আপনাকে একটু দেখবার জন্য আমার মন কতটা ছটফট করেছে। গত একটা মাস আপনার শূন্যতা আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করেছি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার চোখ শুধু আপনাকেই খুঁজে চলেছে। তবে এতদিনে এতটুকু বুঝতে পেরেছি, আপনাকে ছাড়া আমার চলবে না। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। ভীষণ ভালোবেসে ফেলেছি আপনাকে, ভীষণ। ইসরার কথাগুলো শুনে সিয়ান ভীষণ অবাক হয়। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। ইসরা ফের বলে ওঠে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সিয়ান, ভীষণ। আমার মন শুধু আপনাকেই চায়, শুধু আপনাকে। সিয়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সিয়ান ইসরা দিকে ঘুরে দাঁড়ায়। রাস্তার ল্যাম্পপোস্টে এর আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়ানের দিকে চোখ যেতেই দেখে সিয়ানের চুলগুলো ভিজে কাপড়ের সাথে লেপটে গেছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। এতে যেন তাকে আরো বেশি স্নিগ্ধ লাগছে। লজ্জায় চোখ নামিয়ে দেয় ইসরা। সিয়ান ইসরার থুসি ধরে মুখটা উপরে তোলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তার ফাঁসিয়ার দিকে। ইসরার ভেজা গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছে সিয়ানকে। হঠাৎই ইসরা কোমর চেপে ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে সিয়ান। তারপরই প্রিয়তমার অধরে অধর মিলিয়ে দেয় সিয়ান। রাত প্রায় 12:30। অনেকটা লেট হয়ে যাওয়ায় তার উপর আবার বৃষ্টি ভেজা অবস্থায়, তাই সিয়ান ইসরাকে ওর বাড়িতে নিয়ে যায়। ইসরা ওর মাকে কল করে জানিয়ে দিয়েছে যে ও আজকে জেনদের বাড়িতেই রয়ে গেছে। সানভি ড্রয়িং রুমে বসে আছে। ওর প্রচুর বিরক্ত লাগছে। নিজে আজকে এত কষ্ট করে এত কিছু রান্না করলো, আর ওর ভাই কিনা এখনো বাড়িতেই ফেরেনি। ইসরাকে নিয়ে বাড়িতে ঢুকতেই সানভি দরজার দিকে তাকিয়েই বলতে থাকে, এখন তোর সময় হয়েছে আসার। বলেই সানভি থেমে যায়। পাশেই দেখে ইসরা দাঁড়িয়ে আছে। সানভি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সানভি সিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এই ভাইয়া, এটা কি দেখছি আমি? তুই ভাবিকে নিয়ে এসেছিস? এটা স্বপ্ন না সত্যি রে? সিয়ান তখন বলে ওঠে, সত্যি। এখন গিয়ে ওকে একটা ড্রেস বের করে দিত, ওর জামা কাপড় পুরোটাই ভিজে আছে। সানভি জিভে কামড় দিয়ে বলে ওঠে তখন, ইস, তোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি খেয়ালই করিনি। তারপর ইসরার দিকে তাকিয়ে সানভি বলে ওঠে, এসো আমার সাথে এসো। সানভি ইসরাকে নিয়ে গিয়ে ওকে একটা ড্রেস বের করে দেয়। আর ইসরা ওগুলো পরে বাইরে বেরিয়ে আসে। ওর ভীষণ ঠান্ডা লাগছে এত বৃষ্টিতে ভেজার কারণে। সানভি ইসরার দিকে তাকিয়ে বলে ওঠে, চলো ডিনার করবে চলো। ডিনার টেবিলে বসে সিয়ান পুরো ঘটনাটা সানভিকে বলে ওঠে। সানভি এবার ইসরার দিকে তাকিয়ে বলে, আমার ভাইকে যখন মেনে নিয়েছো, তাহলে এবার থেকে তোমাকে ভাবি বলেই ডাকবো, কি বলো? ইসরার বেশ লজ্জা লাগে। ও মাথা নিচু করে নেয়। খাওয়া দাওয়ার পর সানভি ইসরাকে নিয়ে নিজের রুমে যায়। ইসরা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। ইসরা বলে ওঠে সানভিকে, তোমার রুম তো খুবই সুন্দর। প্রত্যুত্তরে সানভি বলে ওঠে, থ্যাংক ইউ, তবে সবটা ভাইয়া চয়েস করে সেট করে দিয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত আড্ডা দিতে হবে আমার সাথে। ইসরা তখন বলে ওঠে হাসি মুখে, আচ্ছা ঠিক আছে। আর শোনো, একটু এসিটা অফ করে দিবে, আমার না ভীষণ ঠান্ডা লাগছে। সানভি তখন বলে ওঠে, ওকে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে
শিয়ান ইসরাকে বাড়িতে পৌঁছে দেয়। দেখতে দেখতে 6টা মাস চলে যায়। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি নিয়ে বেশ ভালোই চলছে শিয়ান আর ইসরার প্রেম। আজকে ওদের 6 মাস অ্যানিভার্সারি, আর এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করবে বলে শিয়ান ইসরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্টটা মূলত শিয়ান আজকে ওদের জন্যই বুক করেছে, তাই এই রেস্টুরেন্টে আজকে কেউ নেই। অনেক সুন্দর করে পুরোটা রেস্টুরেন্ট সাজিয়েছে। শিয়ান যেভাবে বলেছিল সাজানোর জন্য, ডেকোরেশনের লোকরাও সেভাবেই সাজিয়েছে। শান ইসরার চোখ বেঁধে নিয়ে আসে সেখানে এনে চোখ খুলে দেয়।